হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে একটা নতুন রেসিপি দেখাচ্ছি আমার কিচেনে। আমি রিনা সাহা বলছি। কারণ আজকে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড, সেই জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পোস্ত। কারণ ডালের সাথে পোস্ত খুবই টেস্টি লাগে, সেই জন্য আমি একটা পোস্ত বানাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সবজি, আজকে স্যাটারডে, সেই জন্য নিরামিষ আমাদের। তো এইখানে আমি সবজিগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখো, কাঁচা লঙ্কা দিয়েছি, ভেন্ডি, পটল, আলু, তারপর হচ্ছে কোয়াশও দিয়েছি। কারণ দাদা ভাইয়ের সুগার, সেই জন্য আমি পুরোটা আলু দিইনি। কারণ আলুটা মানে অনেকটাই সুগারের জন্য খুবই প্রবলেম হয়, সেই জন্য আলুটা কমই দিয়েছি। এবার আমি আলুটা সেদ্ধ করে নিয়েছি, কারণ সেদ্ধ করে নিলে পরে কোনো রকম প্রবলেম হয় না সুগারের জন্য। এবার আলুটা আমি এখানে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ আমার মেয়ের হলো একটু আলু লাগবে, সেই জন্য একটু আলু দিয়েছি। এবার আলুটা আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিব। তোমরা দেখো, মোটামুটি সবজিটা মোটামুটি একটু ভাজা ভাজা হচ্ছে। তারপরে পোস্ত, কাঁচা লঙ্কা আমি বেটে নেব শিলনোড়াতে। শিলনোড়াতে বেটে খুবই টেস্টি লাগে, সেই জন্য আমি শিলনোড়াতে বেটে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। এবার আমার সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে বন্ধুগণ, কি সুন্দর। একটু ভেন্ডি দিয়েছি, পটল দিয়েছি, আলু, কোয়াশ সবই দেওয়া হয়ে গেছে এখানটায়। যদি ভালো লাগে লাইক করে দিবে আমাকে। এবার পোস্তটা আমি বেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। কারণ নিরামিষের মধ্যে পোস্ত বাটা দিয়ে একটা মানে খুবই টেস্টি লাগে খাবার, খুবই হেলদি খাবার। এটা খেতে পারো তোমরা সবাই এরকম বাড়িতে বানিয়ে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুগণ। মোটামুটি আমার এটা রেসিপি হইতে চলেছে, এবার হয়েই আসছে মোটামুটি। একটুখানি ভালো করে একটুখানি আমি মানে একটু ভাজা ভাজা করে নেব। কেমন লাগছে বন্ধুগণ কমেন্ট করে জানিয়ে দিবে। একটু সেদ্ধ হতে একটু সময় লাগবে, মোটামুটি মিনিমাম 10 থেকে 20 মিনিটের মধ্যে পোস্ত রেডি হয়ে যাবে, কোনো ঝামেলাই নেই। বাড়িতে তো সবসময় তোমাদের পোস্ত থেকেই থাকে। নিরামিষের মধ্যে মানে যে ধরো স্যাটারডে যেদিন বা বৃষ্টির দিনে একটু পোস্ত বাটা দিয়ে একটা সবজি করে খেতে খুবই টেস্টি লাগে। কারণ শরীরের জন্য পোস্তটা খুবই দরকার আমাদের। রেডি হয়ে গেছে আমাদের পোস্ত বাটা দিয়ে রেসিপি। দেখুন কেমন লাগছে বন্ধুগণ। ভেন্ডি, আলু, পটল, কোয়াশ সব কিছু দিয়েছি। ডালের সাথে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে খাবো আমরা এখন। তোমরাও খেতে পারো এরকম রেসিপি বাড়িতে বানিয়ে, খেতে পারেন বা আপনারা বাড়িতে বানিয়ে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, বাই।